হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বিজনেস স্ট্যাটিস্টিক ক্লাস 1 আলোচনা করব। আজকে আলোচনার চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি পার্ট তৈরি করেছি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। অর্থাৎ আমাদের যে বইটা আছে অনেক মোটা বই, দেখলেই আমরা অনেকে ভয় পাই। সত্য বলতে এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি আমার চ্যাপ্টারটা একটু নিজের মতো সাজিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা আমাদের টপিক সম্পর্কে বুঝতে পারবো যে এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা কী বলতে চাচ্ছে। পরীক্ষায় এখান থেকে কোন কোয়ালিটির প্রশ্ন আসে এগুলো যদি আমি সিলেক্ট করতে পারি তাহলে অবশ্যই আমি ভালো রেজাল্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্ট এ। আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে 3 ক্যাটাগরির প্রশ্ন করে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। সে অনুযায়ী আমি আমার আলোচনা সাজিয়েছি। পার্ট এতে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ স্ট্যাটিস্টিক, হোয়াট ইজ বিজনেস স্ট্যাটিস্টিক্স, হু ইজ দ্য ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এখান থেকে পার্ট এ এর 2-1টা প্রশ্ন থাকে। তো এখানে আমি মাত্র 3টা প্রশ্ন লিখছি। আপনি যদি এই অধ্যায় থেকে 10টা প্রশ্ন পার্ট এ এর জন্য সিলেক্ট করে বাসায় ভালোভাবে শিখেন, ইনশাআল্লাহ আপনি কমন পাবেন পরীক্ষার হলে। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বিজনেস স্ট্যাটিস্টিক্স, ব্যবসায় পরিসংখ্যান কি। 3 নম্বর প্রশ্ন হু ইজ দ্য ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স, আধুনিক পরিসংখ্যানের জনক কে। এই রকম প্রশ্ন করতে পারে পার্ট এ থেকে। আপনার বাসা আরও গুরুত্বপূর্ণ বা আপনাদের শিক্ষকেরা যে সাজেশন দেয় ওখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও করবেন বা কালেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পার্ট বি, এখান থেকে কোন কোয়ালিটির প্রশ্ন করে। এখান থেকে থিওরিক্যাল প্রশ্ন করে, একটা থিওরিক্যাল প্রশ্ন থাকবে যার জন্য আপনাকে 5টা-6টা থিওরিক্যাল প্রশ্ন মুখস্থ করতে হবে, কিন্তু আমি মাত্র একটা প্রশ্ন দিয়েছি। ডিসকাস দ্য লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যানের সীমাবদ্ধতা আলোচনা করা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পি চার্ট। পি চার্ট আপনাকে কিছু তথ্য দিবে বা ডাটা দিবে, ওই ডাটাটাকে আপনি একটা বৃত্তাকার বক্সের মধ্যে সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করবে। এই উপস্থাপনটাই হচ্ছে পি চার্ট। এরপরে 6 নাম্বার আসছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, গণসংখ্যা সারণী। ডি নাম্বার স্টেম অ্যান্ড লিফ, কিছু ডাটা বা তথ্য দেওয়া থাকবে, ওখান থেকে আপনি কাণ্ড এবং পাতা তৈরি করবেন। পার্ট সি দেখতে পাচ্ছেন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ড্র এ হিস্টোগ্রাম। প্রশ্ন এভাবে থাকতে পারে যে গণসংখ্যা সারণী তৈরি করো এবং একটি আয়তলেখ অঙ্কন করো। বি নম্বরে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ড্র এ ফ্রিকোয়েন্সি ফোলিওগন, অর্থাৎ একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং একটি বহুভুজ অঙ্কন করো। সি নাম্বার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ড্র এ অজীব, একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো ও একটি অজীব রেখা অঙ্কন করো। তাহলে আমরা এখানে প্রশ্নের 3টা পার্ট দেখতে পাচ্ছি। 3 পার্টে 3 রকমের প্রশ্ন আসবে। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট আমি আপনাদের মাঝে আলোচনা করব। আজকে
যে তথ্যগুলো আমি আলোচনা করব বা যে পার্ট নিয়ে আলোচনা করব, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন পার্ট বি এর সি নাম্বার, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, গণসংখ্যা সারণী প্রস্তুত। এরপরে লেখা আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অ্যান্ড ড্র এ হিস্টোগ্রাম। ধারাবাহিকভাবে চারটা একসাথে আলোচনা করা যাবে না, একটার সাথে একটা রিলেশন আছে বা একটার সাথে একটা সম্পর্কযুক্ত সেম ক্যাটাগরি, তো যার সাথে যেটা মিল আছে ধারাবাহিকভাবে ওগুলোই চলতে থাকবে। আজকে আমি যেটা আলোচনা করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আপনারা বোর্ডে আমি কিছু প্রয়োজনীয় সূত্র আপনাদেরকে দিব, বাসায় নিজ দায়িত্বে ওই সূত্রগুলো যদি আপনি একবার আপনার মাথায় নিতে পারেন, বুঝে সুন্দরভাবে বুঝে নিতে পারেন, তাহলে আমি আশাবাদী যে চ্যাপ্টারটা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আলোচনার বিষয়বস্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, গণসংখ্যা সারণী। এখানে একটা নমুনা চিত্র দেওয়া আছে, নমুনা চিত্র 1, নমুনা চিত্র 2। নমুনা চিত্র 1 হচ্ছে ইনক্লুসিভ মেথড, নমুনা চিত্র 2 হচ্ছে এক্সক্লুসিভ মেথড। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যখন আপনাকে কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলবে, যে ইনক্লুসিভ প্রত্যক্ষ, এক্সক্লুসিভ পরোক্ষ, যদি নির্দিষ্ট উল্লেখ থাকে ইনক্লুসিভ মেথড অথবা এক্সক্লুসিভ মেথড করো, তাহলে আপনাকে ওই নিয়ম ফলো করেই করতে হবে। আর যদি কোনো কিছুই উল্লেখ না থাকে যে প্রশ্নে এক্সক্লুসিভ মেথড করবেন না ইনক্লুসিভ মেথড করবেন, যদি এই ধরনের কিছু উল্লেখ না থাকে, সরাসরি যদি বলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ইনক্লুসিভ মেথড অথবা এক্সক্লুসিভ মেথড ইউজ করতে পারবেন। নির্দিষ্ট করে দিলে আপনাকে ওই নির্দিষ্ট নিয়মেই করতে হবে। তাহলে আসেন এই দুটার মধ্যে প্রধান পার্থক্য কোথায়। আপনি এখানে প্রথম একটা, এগুলাকে আমরা বলি কলাম, এখানে 3টা কলাম। যখনই আপনাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার জন্য বলবে, আপনি 3টি কলাম, বাধ্যতামূলক 3টি কলাম করবেন, আরো বেশি লাগে তবে 3টা করলেই যথেষ্ট। প্রথমটাতে লেখা আছে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে শ্রেণী পার্থক্য। এর পরের কলাম হচ্ছে ট্যালি, তারপরের কলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে সংক্ষেপে এফ বলা হয়, এফ। আর যেটা হচ্ছে আপনার ক্লাস ইন্টারভ্যাল, সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। মূল পার্থক্যটা হচ্ছে এখানে একটা শ্রেণী পার্থক্য দেখেন। উদাহরণ হিসেবে মনে করেন আপনি 5 থেকে সামনে 5 গুনবেন, অতএব মনে করেন যে আপনার ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে পার্থক্য, প্রতিবারে পার্থক্য হচ্ছে 5। তাহলে আপনাকে হিসাব করতে হবে 5 ইনক্লুসিভ, মানে 5 কেও অন্তর্ভুক্ত করতে হবে। 5, 6, 7, 8, 9। তাহলে আমি যদি প্রতিবারে ব্যবধান 5 হিসাব করি, তাহলে 5 থেকে কোন পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। এরপরে দেখেন এখানে শুরু 10 থেকে, নট 9 থেকে, 10 থেকে শুরু, কারণ 9 এর পরে হচ্ছে 10। আমি যদি 10 হিসাব করি, 10, 11, 12, 13, 14, ঠিক 5 বার গেলে ওটা দাঁড়ায় 14। 14 এর পরে আমি লিখছি 15। 15 হলে দেখেন 15, 16, 17, 18, 19। এই হচ্ছে পার্থক্য, যে ইনক্লুসিভ মেথড একই সংখ্যা দ্বিতীয়বার আসবে না। 5 থেকে 9, 10 থেকে 14, 14 থেকে 19। এখন দেখেন এক্সক্লুসিভ মেথড, এখানে মনে করেন শুরু হচ্ছে 10 থেকে, প্রতিবারে মনে করে ধরা হয়েছে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী পার্থক্য 10। দেখেন 10 থেকে 20, আমি 20 সংখ্যাটা আবার লিখছি, 20 থেকে 30, 30 থেকে 40। পার্থক্য ওখানে একই সংখ্যা একবার আসতে দ্বিতীয়বার আর আসে নাই, কিন্তু এখানে 10, 20, আবার 20 এখান থেকে শুরু, 20, 30, আবার 30টা এখানেও আছে। এটা হচ্ছে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভের মূল পার্থক্য। আমি আপনাদের কিছু ফর্মুলা দিব,
কারণ যখন আপনাকে বলবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল প্রস্তুত করো, তখন আপনি বাধ্যতামূলক 3টা কলাম করতে পারবেন, 1 2 3। কিন্তু এই যে নিচে কিছু রো আছে, 1 রো 2 রো 3 রো, এখানে 4টা রো আছে, 1টা 2টা 3টা 4টা। কিন্তু আপনি রোগুলো নির্দিষ্ট করতে পারবেন না যে কতগুলো রো হতে পারে, কতগুলো রো হবে। এর জন্য আমার কাছে আমাদেরকে কোশ্চেন থেকে, তথ্য থেকে কিছু ইনফরমেশন লিখতে হবে, যেগুলো দিয়ে আমি প্রশ্নের সমাধান করব। চলে আসুন আমরা কিছু ইনফরমেশন লিখি। আসুন, প্রয়োজনীয় তথ্য। আমাকে যে ডাটা বা তথ্য দেওয়া থাকবে, ওই তথ্য থেকে কিছু সংখ্যা দেওয়া থাকবে, ওই তথ্য থেকে আমাকে হাইয়েস্ট ভ্যালু বা সর্বোচ্চ মান যেটা ওটা লিপিবদ্ধ করতে হবে। এখানে আমি হিসাব করছি এক্স, অথবা ওখানে আসতে পারে 100 120 30 40 50। অতএব আপনাকে যে ডাটা দেওয়া থাকবে তার সবচেয়ে বড় ভ্যালুটাকে বলা হয় হাইয়েস্ট ভ্যালু, এবং সবচেয়ে ছোট ভ্যালুটাকে বলা হয় লোয়েস্ট ভ্যালু। এখানে আমি ওয়াই লিখছি। এরপর আপনাকে বের করতে হবে রেঞ্জ বা পরিসর, বাংলায় বলা হয়